যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই তো এখনো স্বপদে বহাল। নিরাপত্তা নিয়ে প্রভাবশালী তত্ত্বের অভিযোগ উঠল সর্বোচ্চ আদালতে। সিবিআই নজরে থাকা 7 জনকে সাসপেন্ড কিংবা ছুটিতে পাঠানোর দাবি উঠেছে আজকে শুনানি পর্ব চলাকালীন। এখনো ওরা স্বপদে বহাল, তাহলে কিভাবে কাজে ফেরা সম্ভব? প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। প্রভাবশালীরা এখনো পরীক্ষা থেকে শুরু করে টেন্ডারে যুক্ত, দাবি করছেন করুণা নন্দী আইনজীবী। তদন্তের আওতায় তাও কিভাবে স্বপদে বহাল? তালিকা চাইলেন প্রধান বিচারপতি, খতিয়ে দেখুক সিবিআই আর ব্যবস্থা নিক রাজ্য সরকার। মন্তব্য প্রধান বিচারপতির। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এইটা তোমার থেকে জানতে চাইছি, তার কারণ আজকে সর্বোচ্চ আদালতে শুনানির দিকে যে জুনিয়র ডাক্তাররা তারা টানা নজর রেখেছিলেন, তার কারণ সর্বোচ্চ আদালতে কি হচ্ছে তার উপর নির্ভর করতে চলেছে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। কি আপডেট রয়েছে? দেখো, জুনিয়র ডাক্তারদের তরফে তাদের ফ্রন্টের তরফে এখন বৈঠক শুরু হয়েছে। ঘণ্টাখানেক হলো সেই বৈঠক শুরু হয়েছে। এখনও একটা লম্বা সময় আলোচনা চলবে। আলোচনা মূলত দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ, তাদের আইপিডি ওপিডি সর্বত্র তারা যাতে পরিষেবা মানুষকে দেন সেই বিষয়টা, সেই প্রসঙ্গটা উঠেছে আদালতে। এবং আদালতে যখন এই প্রসঙ্গ ওঠে তখন আন্দোলনকারীদের তরফে আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি এই বক্তব্যটা আদালতের কাছে রাখেন যে জুনিয়র ডাক্তাররা আইপিডি ওপিডি সব রকম পরিষেবার সঙ্গে তারা যুক্ত রয়েছেন, আপৎকালীন পরিষেবা তারা দিচ্ছেন, জরুরি যারা রোগী আসছেন তাদের দেখছেন। কিন্তু বাস্তব চিত্রটা যেটা রাজ্যের তরফ থেকে আইনজীবী যে যুক্তিটা পাল্টা যুক্তি পেশ করেন, তাতে সেই যুক্তি অনুযায়ী জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু পুরোপুরি পরিষেবায় যোগ এখনো দেননি, সেটাই বলা হয় রাজ্যের তরফে। এখন জুনিয়র ডাক্তাররা তারা আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকে রাজ্যের তরফ থেকে কি পেশ করা হয় তথ্য আদালতে তাদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে, সেটা দেখে তারা তাদের কর্মবিরতিতে যাবেন কিনা তারা সিদ্ধান্ত নেবেন। যদিও হুঁশিয়ারিটা ছিল যে তারা যদি রাজ্যের তরফ থেকে সেভাবে উদ্যোগ দেখতে না পান নিরাপত্তা সংক্রান্ত বিষয়, তারা পূর্ণ কর্মবিরতি শুরু করবেন, সর্বাত্মক কর্মবিরতি শুরু করবেন, যার অর্থ তারা জরুরি বিভাগে কাজ করছেন, ওপিডিতে বসছিলেন না, এবার থেকে জরুরি পরিষেবাটাও তারা বন্ধ করে দেবেন। সেটাই ছিল তাদের বক্তব্যের নির্যাস। এখন আজকে এই শুনানি প্রক্রিয়া সন্ধে পর্যন্ত চলার পরে তারা রাতের দিকে তাদের মধ্যে সমস্ত মেডিকেল কলেজের যারা প্রতিনিধিরা রয়েছেন, জুনিয়র ডাক্তারদের যারা আন্দোলন করছেন, তারা বৈঠকে বসেছেন। তাদের মধ্যে দ্বিমত রয়েছে। কিছু মানুষ চাইছেন যে পরিষেবা শুরু করে দেওয়া হোক, কেউ পাল্টা যুক্তি দিচ্ছেন। এখন তাদের মধ্যে এই বৈঠক কতক্ষণে শেষ হয় সেটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং তারপর তারা তাদের সিদ্ধান্ত আজকেই তারা সিদ্ধান্ত নেবেন, আজ রাতের মধ্যেই তারা সিদ্ধান্ত নেবেন যে তাদের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে তারা যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন সর্বাত্মক কর্মবিরতি, সেই পথে তারা হাঁটতে চলেছেন, নাকি তারা সরকারকে কিছুটা সময় দিতে চান, নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে কিছুটা স্পেস দিতে চান সরকারকে, এবং তারা পুরোপুরি কাজে ফিরে যাবেন। এখন দেখার বিষয় এটাই, সিদ্ধান্ত কতক্ষণে হয়। বেশ, এখন বৈঠক চলছে, বৈঠকের পর কি সিদ্ধান্ত তারা নেন নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু নিরাপত্তার বিষয়টা সেইটা কিভাবে আজকে সর্বোচ্চ আদালতে এলো, এই প্রসঙ্গ পর্যন্ত এলো যে সেদিন ক্রাইম সিনে অর্থাৎ সেই সেমিনার হলে অন্তত 4 জন ছিলেন, যাদের মধ্যে 2 জন একেবারে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য। 7 জন এরকম রয়েছেন যারা দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের তালিকায় রয়েছেন, অথচ তারা স্বপদে বহাল রয়েছেন। এই অবস্থায় কিভাবে কাজে ফিরে যাওয়া সম্ভব জুনিয়র ডাক্তারদের তরফে? করুণা নন্দী থেকে শুরু করে ইন্দিরা জয়সিং এর বক্তব্যে বারে বারে কিভাবে নিরাপত্তার প্রসঙ্গটা উঠে এলো দেখুন। No part of the work is above 50%. Duty rooms 49%. That's right. Washrooms 40%. Lighting arrangements 33%. CCTV installation 26%. Why is the progress so tardy? Because I mean, we have been monitoring this now for since 9th of August. What steps have been taken by the state of West Bengal for the installation of CCTV cameras? We have filed an F. 2 for providing additional security. 3 for constructing duty rooms which are separate from male and female doctors. For construction of toilets. For providing biometric access to critical areas of hospitals. What steps? What is the present improvement in the? We have filed an affidavit, my lord, today, my lords, in the morning. What have you done? My lord, we have shown the progress, my lord, in that, but we need some more time, my lord, to complete the task. There have been some logistical delays, my lord, because of release of funds and all that. Otherwise, floods and floods and massive floods. How many new CCTV cameras have been installed? 6178 were to be installed, my lord. 26% have been installed, my lord, up till.
And remaining we are likely to complete by 10th of October, my lords. Because that no part of the work is above 50%. Duty rooms 49%. That's right. Washrooms 40%. Lighting arrangements 33%. CCTV installation 26%. Why is the progress so tardy? Because I mean, we have been monitoring this now for quite since 9th of August. We are in Because September. tender, etc., had to be floated because of all those. But we are like, we'll complete all this road by maximum 15th October, my lords. You have said 31st of October, completed by 15th of October now. I'm saying 15th. I've told them, my lord, myself, they wanted time to be 31st so that we don't have to revert back for more time. But I want your lordships to post it by 15th October, my lord, so that by that time, my lord, we can give your lordships. Most of the work will be completed, my lord. In RG Course College, my lord, regarding duty room, my lord, the tenders have matured, but we need the CBI's clearance, my lord, because of the crime. Mr. Solicitor, I'm sure, my lord, will. they need your clearance for completing the work in the duty room because you have lifted all the evidence now. Whatever duty they room- were supposed not to do for first 5 days, they have done. Now even if they do something more, we have no objection.